আসসালামু আলাইকুম। মাটির চুলোয় রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের পটল দিয়ে ব্রয়লার মুরগির মাংসের রেসিপি করে দেখাবো। অনেকে ভাবছেন যে পটল দিয়ে আবার ব্রয়লার মুরগি খাওয়া যায়। হ্যাঁ, খাওয়া যায়, আর রেসিপিটা খেতে অনেক ভালো লাগে। আমার এই ভিডিও দেখে আপনারা বাড়িতেই খুব সহজেই এভাবে পটল দিয়ে ব্রয়লার মুরগির রেসিপি করতে পারবেন। তাই দেরি না করে চলুন আমরা রেসিপিটা দেখি। প্রথমে আমি পটলগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি, আর নিয়েছি 3টা আলু। তারপর আমি এখানে নিয়েছি ব্রয়লার মুরগির মাংস। আমি এখানে হাফ কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। মাংসগুলো আমি জিরা, ধনিয়া, আদা, রসুন, গরম মশলা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে আদা শুদ্ধ করে নিয়েছি। এভাবে আগে থেকে মাংসগুলো জাল দিয়ে নিলে খেতে অনেক মজার হয়। এখন আমি কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম করে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো রসুন কুচি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব কয়েকটি তেজপাতা। এখন আমি পেঁয়াজ রসুনগুলো কিছুক্ষণ ভালোভাবে নেড়ে হালকা বাদামি করে নেব। পেঁয়াজ রসুনগুলো হালকা বাদামি করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পাঁচফোড়ন। পরিমাণ মতো পাঁচফোড়ন দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে নেব। কিছুক্ষণ ভালোভাবে নেড়ে আমি পেঁয়াজগুলো বাদামি করে নেব। পেঁয়াজ রসুন বাদামি হয়ে আসলে আমি এর মধ্যে একে একে দিয়ে দেব জিরা, ধনিয়া বাটা। তারপর দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা। তারপর দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ বাটা। দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা। তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা বাটা। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া। তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া। আপনারা যেমন ঝাল পছন্দ করেন তেমন মরিচের গুঁড়া দিয়ে দিবেন। এখন আমি দিয়ে দেব কয়েকটি কাঁচা মরিচ। তারপর আমি মশলার সাথে পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেব। কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিয়ে আমি মশলা কষানোর জন্য দিয়ে দেব খুব অল্প পরিমাণে একটু পানি। তারপর আমি দিয়ে দেব পাটা ধোয়া পানি। আমি পাটায় যে মশলাগুলো বেটে নিয়েছিলাম সেই মশলার অবশিষ্ট যে ছিল তা আমি পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি, সেই পানি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ মশলাগুলো নেড়ে নেব। কিছুক্ষণ নাড়া হয়ে গেলে যখন দেখবেন যে মশলার উপরে এমন তেল ভেসে উঠেছে, তখন এর মধ্যে সবজিগুলো দিয়ে দিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পটল আর আলু। এখন আমি মশলার সাথে পটল আর আলুগুলো কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব। কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব মাংস। আমি যে মাংসগুলো আগে থেকে একটু আদা সিদ্ধ করে নিয়েছিলাম সেই মাংসগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দেব। মাংসগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে নেব। মাংসগুলো কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নেব। এখন আমি আবারও সবগুলো উপকরণ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব। এরকম সবজি দিয়ে মাংস খেতে অনেক মজার হয়। বিশেষ করে পটল দিয়ে এভাবে গরু, মুরগি, হাঁস যাই বলেন না যে কোনো মাংস দিয়ে খেতে অনেক মজার হয়। এখন আমি কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 বার আমি সবজিগুলো একদম ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমি সবজিগুলো কেমনভাবে কষিয়ে নিয়েছি। ঠিক এইভাবে সবজিগুলো কষিয়ে নিতে হবে। দেখুন আমার পটলগুলো কেমন গোটা গোটা রয়েছে, কিন্তু মাঝখান থেকে অনেক সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই কষানো মাংসের মধ্যে দিয়ে দেব পানি। আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। যেহেতু এটা সবজি দিয়ে রান্না করছি তার জন্য আমি একটু বেশি করে পানি দিয়ে দেব। তাই বলে একদম বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, পরিমাণ বুঝে ঝোলের জন্য পানি দিয়ে দিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নেব। এই সময় চুলার জালটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে খুব সহজেই মাংসের এই তরকারিটা হয়ে যাবে। চুলার জাল বাড়িয়ে ঝোলের তরকারি রান্না করলে ঝোল খুব সহজেই টেনে যায় আর তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায়। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখুন আমার মাংসের এই রেসিপিটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে তরকারিটা নামিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ঝোলটা কেমন রেখেছি।
খুব বেশি পাতলা না আবার খুব বেশি ভারী না, এমন করে আমি ঝোলটা করে নিয়েছি। এখন আমি মাংসের এই তরকারিগুলো একটা বাটির মধ্যে নামিয়ে নেব। এভাবে আমি সবগুলো তরকারি এই বাটির মধ্যে নামিয়ে নেব। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। এইভাবে বাসায় পটল দিয়ে একবার মাংসের এই রেসিপি তৈরি করলে বুঝতে পারবেন এটা খেতে কত মজার। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।